বাঙালিরা কিন্তু খুব কঞ্জুস প্রকৃতির হয়, আর আমিও সেরকম হচ্ছি বাঙালি। তো আমরা কোনো জিনিস তো ফেলতে পারি না, কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আর খাবার জিনিস তো একদমই ফেলতে ইচ্ছে করে না। তা এখন বাড়িতে ছিল একটা কাঁঠাল, এঁচড় বলা ভুল হবে, কারণ এখন আর এঁচড় বলা চলে না, রোয়া রোয়া মতো হয়ে গেছে সেই কাঁঠাল। তো কষা কষা করে বানানোর পর বাকি অর্ধেকটা রয়ে গিয়েছিল ফ্রিজের মধ্যে 2 সপ্তাহ ধরে। তো বাড়িতে হাজব্যান্ড বলছিল ওটার খেতে হবে না, ফেলে দাও, বা ওটার খাওয়ার দরকার নেই। কিন্তু আমি তো মনে মনে ভাবছি এমন একটা খাবার বানাবো যে এঁচড় কেন, এঁচড়ের খোসা সইতে আর ফেলতে বলবে না। তো আমি এঁচড়টা দিয়ে এরকম কাটলেট বানিয়ে নিয়েছি, আর অসাধারণ খেতে হয়েছিল। তো সবাই তো একবারে মুগ্ধ হয়ে গেছে খেয়ে। তো কেমনভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর, খুব মজার একটা রেসিপি, রান্নার ভিডিও। তো আপনারা সবাই পুরোটা স্কিপ না করে দেখবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন, আর কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের এই ভালো ভালো কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা দেখবেন স্কিপ না করে। তো এঁচড়ের যে এই কাটলেট হয়, তা সত্যি যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো তার জন্য আমি চিড়ে নিয়ে নিয়েছি এক বড় বাটির মতো, এক বাটি চিড়ে আমি নিয়েছি, আর চিড়েটা মিক্সিতে এরকম গুঁড়ো করে নিয়েছি। আর এঁচড়টা ডুমো ডুমো করে কেটে আমি শুধুমাত্র নুন দিয়ে জলে এরকম সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা বড় কাঁচা কাঁঠালই বলা চলে, রোয়া রোয়া মতো হয়ে গেছে। তো আর ভাতের হাঁড়ির মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে এরকমভাবে ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি, সেটাই কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে রাখছি। তবে বলে রাখি, যারা নিরামিষভাবে বানাতে চান তারা এখানে অ্যারারুট গোলা কিংবা ময়দার গোলা ব্যবহার করবেন ডিমের পরিবর্তে। একটু নুন দিয়ে সেটাই করে রাখবেন, আমি তো নুন দিয়ে করে নিলাম। আর পেঁয়াজ রসুনের পরিবর্তে একটু হিং অ্যাড করবেন। তো কড়াতে সর্ষের তেল গরম করে সামান্য পরিমাণ তাতে শুকনো লঙ্কা আর কয়েকটা সাদা জিরে কিছুটা ভেজে নিয়ে থালার মধ্যে উঠিয়ে রাখলাম। আর আবারও একটু তেল দিয়ে সেই তেলে কুচো করে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। তো যারা নিরামিষভাবে বানাতে চান তারা কিন্তু আদা কাঁচা লঙ্কা দেওয়ার আগে একটু হিং দেবেন, তেলের মধ্যে হিং দিয়ে আদা কাঁচা লঙ্কাটা ভেজে তারপরে এগুলো মিশিয়ে নেবেন। আমি যেহেতু আমিষ হিসাবে বানাচ্ছি তাই আমি পেঁয়াজ আর রসুনটা অ্যাড করেছি, আর হিংটাও স্কিপ করেছি। তো একটুখানি যে ভাজা হয়ে যাবে তখন এই নুন হলুদটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, একটু শ্যালো ফ্রাই করে নেব। আর এদিকে যে জিরে আর শুকনো লঙ্কা ভাজাটা তুলে রেখেছিলাম তেল সমেত, সেটাও একটু চামচের সাহায্যে একটুখানি আধ ভাঙা বা আধ গুঁড়ো মতো করে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ আর যে রসুন, আদা, কাঁচা লঙ্কাটা যে ভাজতে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। তো ম্যাশ করা আলু আর সিদ্ধ করা এঁচড়গুলো আমি এরকম ফুটো হাতাটার সাহায্যে জল ঝেড়ে ঝেড়ে তুলে নিয়েছি, সেটাই আমি ভালোভাবে কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব, একটা ডো মতো বানিয়ে নেব। এবার ওই থালার মধ্যে যেখানে আমি জিরে আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছি তার মধ্যে তুলে নিলাম। আবার এই খুন্তির সাহায্যে
গরম অবস্থাতেই ওই জিরে আর লঙ্কাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। ঠান্ডা করে নেওয়ার পর এরকম চ্যাপটা করে করে কাটলেটের শেপ দিয়ে নেব। দিয়ে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে চিড়ের গুঁড়োটা দিয়ে কোট করে নেব। আপনারা যদি আরও ক্রিস্পি বানাতে চান বা আরও মচমচে বানাতে চান তাহলে ডবল করে একবার কোট করে নিতে পারেন, আবার একবার ডিমের ব্যাটারে ডুবিয়ে আর একবার চিড়ের গুঁড়ো মাখিয়ে নিতে পারেন। আমি একবার করেই করেছি, কেননা আমার খুব ব্যস্ততা ছিল, খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, এই জন্য আমি ডবল কোট আর করিনি। তবে আপনারা চাইলে এটা করতে পারেন, এটাতে খেতে আরও দুর্দান্ত হবে। সবগুলো একই প্রসেসে বানিয়ে নেবার পর কড়াতে আবার তেল গরম করে, সর্ষের তেলেই বানিয়েছি, সর্ষের তেল গরম করে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো ব্রেড ক্রামের পরিবর্তে যদি আপনারা এরকম চিড়ের গুঁড়ো দিয়ে বানান, দেখবেন খেতে আরও সুন্দর আর মজাদার হবে, আরও ক্রিস্পি হবে। তো একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, তার পাশে পরিবেশন করে নিচ্ছি। এরকম একটুখানি হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তো এবার দিয়ে এলাম, পরিবেশন করে দিয়েছি খাওয়ার জন্য। আর বাকি যেগুলো আছে সেগুলোও আবার ভেজে নিচ্ছি। আমি এবার খেতে বসে পড়েছি। সামান্য পরিমাণ টমেটো কেচাপ নিয়ে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ। তো অসাধারণ লাগছিল খেতে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।